এই দেখো আমাদের তরকারি। এই তরকারির কালার কেমন হয়েছে ক্যামেরায় জানি না, কিন্তু এমনি বেশ হয়েছে তরকারি। আর আমাকে দিয়ে দিচ্ছে বেগুনের মাথা, মাছের মাথার মতো। কালারটা চকচক করছে, সোনালি কালারের মতো চকচক চকচক। আর আমাদের শাকটা কেমন হয়েছে আমি টেস্ট করি। নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। আজকে সকালবেলা উঠেই ভাবছিলাম যে আজকে শাকগুলো তুলবো। মানে শাক হচ্ছে কলমি শাক, আমাদের বাড়ির পাশেই রাস্তার ধারে একটা ডোবা মতো জায়গা। এটা কিন্তু ডোবা না, এক কথায় এটা নিচু জমি। এখানে ধান লাগায়, অবশ্য কিছুদিন পর ধানও লাগাবে। সেখানে হয়েছে কলমি শাক অনেকগুলো। তো লোক প্রত্যেক দিন তোলে, আমিও ভাবছিলাম যে আমিও তুলি। মিষ্টু খেতে চায় এই শাকটা, আর আমাকেও খুব ভালো লাগে, মাও পছন্দ করে কলমি শাক। আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। খুব লোভে পড়েই এসেছি শাক তুলতে। শাক তুলে নিয়ে আসলাম, 1 কেজি ব্যাগ হলো। এখন মিষ্টু কি করছে দেখি একটু বাইরে। কি করছো? আচ্ছা, কিছু বলে করিনি। কি করেছে এখানে? আজকে হচ্ছে আমাদের শামুকের তরকারি হবে। শামুক বাচ্ছে সকালবেলায় মিষ্টু, আমি শাক তুললাম আর উনি শামুক বাচ্ছে। আজকে জমে যাবে খাওয়া দাওয়া। শামুক এবং তার সঙ্গে কি বলো, শাক। শাকগুলো বাছতে হবে, এগুলো আগে বাছুক তারপর। শামুক বাজার পর ধোয়াধুয়ি চলছে এখন, তারপর শাকগুলোও বাছতে হবে। আর আমি যাব এখন ওই পাড়ায়, কারণ ওই পাড়ায় গিয়ে আমাদের বিচনগুলো তুলতে হবে। কাল থেকে ধান লাগাবো, তাই বিচন তোলা পাট একজন নিতে হবে, আর আমরা বাড়িতে বিচন তুলবো। যাই হোক, আমি এখন যাই, আর মিষ্টু এগুলো ধুক। আজকেও কি নীলপা কি বাটি দিব নাকি? আচ্ছা, আমাদের এখন শাক বাছা চলছে। এই শাকগুলো হচ্ছে কলমি শাক, যেগুলো আমি তুললাম সকালবেলা। আর কি অতগুলো শাক বলে খেতে পারবো না নাকি একদিনে? অতগুলো শাকগুলো নকনকা হয়ে আছে, তুলবো না? একবার তুলতে লাগছি। আর আমি আইডিয়া পাইছি, তাই যতগুলো শাক খাই আমরা, হাড়ের থেকে শাক যদি নিয়ে আসি এক আটিতে অল্প হয়ে যায়। এটা তাহলে কত রাখলো, কতগুলো টাকার শাক আছে বলো? হ্যাঁ, 80 টাকার। হ্যাঁ, এটা আটি কালকে নিয়ে আসছিলাম। কতটুকু আটি? 20 টাকা বলতেছে, আর নিচে দিবেই না। আমাদের ওখানে কলমি শাক আছে, ওগুলাই খাবো তাহলে, ওগুলাই মেলাগুলা। আর এগুলোই নাকি বেশি হয়ে যাবে শাক। আর যদি 3টা মানুষ, আর আপনাদের বাড়ি কোথায় একটু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের বাড়ি কাছাকাছি হয়, চলে আসবেন আমাদের শাকগুলো নিতে। অনেক শাক আমাদের বাঁচে যাবে, 3টা মানুষ খেতে পারবো না অতগুলো শাক। এগুলো হচ্ছে কলমি শাক, আপনারা তো দেখেছেন। আর আমাদের এখানেই পাশেই হয় মেলা শাক, অনেক শাক। প্রত্যেক দিন মানুষ তোলে, তাও কমে না এত শাক। 2 দিন পর চাষ করে দিবে, তো তারপর আর শাকগুলো পাওয়া যাবে না, তাই এখনই তুলে নিলাম। এগুলো থাকবে না কালকে অবধি? কালকে খাওয়া যাবে না? জল পালে কিন্তু পচে যাবে। জল আর গরম যদি পায় তাহলে পচে যাবে। দেখা যাক, তাড়াতাড়ি রান্নাবাড়ি করে আমাদের আবার বিচন তুলতে হবে। আজকে কাল থেকে ধান গাড়া। কঠিন ব্যস্ত, এখন ভিডিও 2টা করে দিতে পারছি না। কি ভাজলা না কি করলা, সিদ্ধ করলা? সিদ্ধ করে দিলাম। এখন ভাজবা নাকি? আর এখানে রাখার কি হলো, বাটি নাই? বাটি আর উঠতে ইচ্ছা হলো না, বসে শামুকের তরকারির জন্য ওখানে রাখছে। আর বেগুন আর আলু কেটে নিয়েছে, সব বেগুনগুলো দিছো? ঠিকই আছে, নাহলে পোকা ধরে যাবে আবার। বেগুনটা এনেছি শুধুমাত্র শামুক দিয়ে খাওয়ার জন্যই, শামুকের রেসিপি করার জন্যই। আর শাকগুলোর কতগুলো শাক নিয়েছো? আরো 2 দিন হবে না? দেখে তো মনে হচ্ছে ওরকমই অল্পটুকু শাক। কালকে শেষ করতে হবে এগুলা, যতগুলো থাক। আর এগুলা শাক খাওয়া ভালো তো, কলমি শাক। আপনারা কে কে খান কলমি শাক একটু কমেন্টে জানাবেন। এখন আমরা কলমি শাক ভেজে নেব। কড়াইয়ে তা দেওয়া হয়ে গেছে, এবার শাক ভাজলে তারপর করতে হবে এই বেগুনের দিয়ে শামুকের রেসিপি। ভাজা হয়ে গেল, এবার শাক ভাজা হয়ে গেছে। এবার আমাদের তরকারি হচ্ছে, এটা কি ঝোলের দিয়েছো না সিদ্ধ করার? বেগুন আলু এবং ইয়ে দিয়ে দিছো, শামুক দিয়ে দিছো? আগেই দিতে হয়। ও আচ্ছা, তো
তরকারিটা হবে আজকে বেশ জমকালো, কিন্তু আরেকটা দুঃখ সংবাদ আছে, যেটা একটু পর আপনাদের দেখাচ্ছি। আমরা যেটা ভাবতেছি করব সেটাই হচ্ছে না। কি এক সমস্যার মধ্যে পড়ে গেছি, কঠিন এক সমস্যা। এটার সমাধান যে কখন হবে, কোন দিন হবে, সেটা বুঝতে পারছি না। যাই হোক, আগে তরকারির রেসিপিটা দেখিয়ে নিই, তারপর সমস্যার কথা বলছি। এখন সেদ্ধর জন্য জল দিয়েছে, সেদ্ধ হবে, তারপর হবে কষানি। যে কষানি হয়ে আসছে, হয়ে গেছে না? এটা তোলো দেখি, থাল নিয়ে আসছি, টেস্ট করে দেখি কেমন লাগে। আর একটু, একটা বেগুন তোলো না। এখন জল দিবা? সকালে লাগাম না তো, একটু পরে আবার থাকবে না, ওই জন্য। লবণ টবণ সব ঠিকঠাক, কষানো হয়ে গেছে। পারলে জল দিয়ে দাও, বসে গেছে প্রায়। ঝোলের জল দেওয়া হলো, আর ভাতও এদিকে হয়ে আসছে, উতাল চলে এসেছে এবং নামানো হলো। আর আঁচটা একদম খুব বাড়াই দেওয়া আছে, এখনই হবে ভাত। আর ঝোলটা হলেই আমরা খেতে বসবো সকলে মিলে। বক করে ফুটতে শুরু করেছে, আর একটু বাকি, তারপরে তুলে নেব। গ্যাস বন্ধ করা হয়েছে, কারণ আমাদের তরকারি হয়ে গেছে, আমাদের স্বাদের তরকারি। এখন নামাবো। আর এদিকে ভাত হয়েছে, হবে ভাত দেরি করে দেওয়া হবে। তরকারিটা নামিয়ে নেব। নামা, ভাত হয়ে গেছে, আচ্ছা নামাও, খেতে বসবো এখন। তো লেগে গেছে, মাঠে যেতে হবে না? তোমার কি ভাত হলেই বেশি খিদা পায়? হয়, ওই জন্য তো বললাম যে সকাল সকাল করো। সকাল সকাল কখন বললাম? আমি সকাল সকাল রান্না করলাম। আচ্ছা, বলিনি নাও। এবার মিষ্টির প্রচেষ্টা দেখো কিভাবে রাখে, এভাবে আমাদের দিকে রাখে। কিন্তু একটা দিদি কমেন্ট করেছে যে হচ্ছে এইভাবে রাখা নাকি প্রথম দেখলো, ওই জন্য এই পদ্ধতিটা দেখাচ্ছি যে কীভাবে রাখে। হ্যাঁ, এটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে আমার মা করতো না, আমার মা ধরেই থাকতো যতক্ষণ না পড়ে, কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা যতক্ষণ পড়তে 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 যখন দেখবেন যে আর পড়ছে না, তখন উঠে নিল, হয়ে গেল। এইভাবে রাখা হয়ে গেল, থাকে গেল। যা যা কাজ আছে করা যাবে। হ্যাঁ, এইভাবে পড়বো। এইভাবে পড়তেই আসে, যখন দেখবেন যে পড়া আর পড়ছে না, তখন উঠে নিতে হবে, ঝাঁকাতে হবে। হয়, তখন বিভিন্ন রকম কাজ করা যাবে এটা করে। আরে ওটা না, এটা হলো লাগবে মাপের মাপের হাড়ি পাতিল লাগবে, নাহলে তাও থাকবে না। ঠিক ঠিক। এটা যদি বড় হতো ডেস্কিটা, তাহলে আমার হতো না, তাহলে পড়ে যেত। এটা মাপের যে, ওই জন্য ওখানে ভালো থাকে। এটা মাপের, বড় ডেস্কির বড়, নিচেরটাও বড় লাগতো। শামুকের তরকারি, আর এটা শাক, মানে হচ্ছে কি কলমি শাকের ভাজা। খাও খাও খাও, মাকে দিয়ে দিলাম, মা এখন খেতে বসবে, আর আমরাও এখন খেতে বসেছি। অনেক কাজ আছে, অনেক টেনশন, তাই খেয়ে নিই আগে। এই দেখো আমাদের তরকারি, এই তরকারির কালার কেমন হয়েছে ক্যামেরায় জানি না, কিন্তু এমনি বেশ হয়েছে তরকারি। আর আমাকে দিয়ে দিয়েছে বেগুনের মাথা, মাছের মাথার মতো। ওটা বেশি বড় রাখিছি না, কালারটা চকচক করছে, সোনালী কালারের মতো চকচক চকচক। আর আমাদের শাকটা কেমন হয়েছে আমি টেস্ট করি। কলমি শাকের সত্যি একটা আলাদাই স্বাদ আছে, চরম লাগে খেতে। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর কি অসুবিধা হয়েছে আমাদের সেটাও আপনাদের দেখাচ্ছি। তাহলে টাটা করে দাও। বাই বাই।